বলছি কি নন্টে, কাল তো তুই বুদ্ধি করে 25শে ডিসেম্বরে আমাদের কেক খাওয়ালি। আজকে কি খাওয়াবি স্যারের পয়সায়? আরে থাম, খাওয়া খাওয়ি পরে হবে। আমি তো শুনলাম আজকে নাকি নতুন স্যার জয়েন করেছে আমাদের। এটা কিন্তু ঠিক বলেছিস, এটা আমিও শুনেছি। আজ থেকে আমাদের বাংলা ক্লাসে নতুন স্যার আসবে। কিরে নন্টে, তুই এইরকম চুপ করে আছিস কেন? ভাবছি তোরা থাম, আমাকে একটু ভাবতে দে। ভাবছিস? কি ভাবছিস রে? এই চুপ চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। আরে গুড মর্নিং বাচ্চারা, বসো বসো। বলছি কি স্যার, আপনি কি সেই নতুন স্যার? হ্যাঁ বাচ্চারা, আমি সেই আজকে তোমাদের ক্লাসে নতুন এসছি। আমার নাম ফান্টু। সব ফান্টু স্যার, একটা কথা বলবো আপনাকে। এই, তুই কে রে? তোর নাম কি? আমার নাম ধরে রাখছিস? না স্যার, ভুল বুঝবেন না স্যার, এটা ওর মিস্টেক হয়ে গেছে। বাহ, তুমি তো খুব ভালো ইংরেজি বলো। বাহ। হ্যাঁ স্যার, শুধু আমি নয়, আমাদের ক্লাসে সমস্ত বাচ্চাগুলো ভালো ইংলিশ জানে। তাই জন্য স্যার আমরা তো সামনের বেঞ্চিতে বসি। আমাদের আগে ধনে স্যার ইংরেজি ক্লাস নিত না, আমাদের ইংরেজিতে পাকা মাল করে দিয়ে গেছে। বাহ, তুমি তো খুব ভালো কথা বলো। তোমার নাম কি? স্যার, ওর নাম নন্টে। বাহ, নামটাও তো তোমার খুব সুন্দর। হ্যাঁ স্যার, শুধু ওর নাম নয়, ওর সব কিছুই সুন্দর। এই, সব কিছু সুন্দর মানে? সব কিছু মানে স্যার, ওই এর আচার আচরণ এইসব বলছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলো তো বাচ্চারা, আজ তোমরা কি পড়বে? বলছি কি স্যার, আজকে কি না পড়লে নয়। আজকে আপনি নতুন এসছেন, আপনার কাছ থেকে একটু গল্প শুনতাম আর কি। আচ্ছা, শোনো, গল্প নয়, তাহলে একটু জ্ঞানের কথা বলি চলো। বলো তো বাচ্চারা, এখন ভারত বাংলাদেশের মধ্যে লড়াই লাগবে কি না? স্যার, লড়াই লাগুক না লাগুক আমাদের কি স্যার, আমরা তো ক্লাস করতে এসেছি, ক্লাস করব, পড়াশোনা করব। আমরা বড় হলে তারপরে বাংলাদেশের সঙ্গে লড়াই করতে যাব। আচ্ছা, ঠিক আছে, তোমরা বড় হয়ে লড়াই করতে যেও। এখন বলো তো, বাংলাদেশ আর ভারতের মধ্যে যদি লড়াই লাগে, লড়াইতে কি হতে পারে? এটা ইংরেজিতে কে বলতে পারবে? স্যার, আমি বলতে পারবো স্যার। আমি কি বলবো? বাহ, তুমি ইংরেজিতে বলতে পারবে? তাহলে তুমি বলো তো নন্টে। স্যার, আই এম এ ভারতীয় গড। আরে, এসব কি বলছো? আই এম এ ভারতীয় গড? স্যার, বলছি কি, একটু চুপ করুন, আমি পুরোটা বলি। আমি ভালো পারি ইংলিশ বলতে। আচ্ছা, ঠিক আছে, তুমি পুরোটা বলো। আর যদি ভুলভাল কিছু বলেছো, তাহলে এখানে কান ধরে 50 বার উঠবুস করবে। আই এম এ ভারতীয় গড। আই এম টকিং ভারত বাংলাদেশ ফাইটিং। ভারত ফাইটিং টু বাংলাদেশ মার্ডারিং বাংলাদেশ অল লোক। বাংলাদেশ ফাইটিং ভারত জয়িং। ভারত বর্ডার সিলিং টু সরকার অ্যানাউন্সিং বাংলাদেশ মার্ডারিং টু ভারত অস্ত্র পাচারিং করিং বাংলাদেশ টকিং 3 দিন কলকাতা দখলিং। আই এম ইন্ডিয়ান ভারতীয় নট ছাড়িং বাংলাদেশ শিক্ষা দিং বাংলাদেশ দখলিং আইং কলকাতা। আই এম ভারতীয় নট ছাড়িং ভারতীয় বাংলাদেশ মেম্বার লুকিং মার্ডার করদিং। বাট বাংলাদেশ গার্ল আই এম লাইকিং নট মার্ডার কারিং। আই এম লাভিং বাংলাদেশ ধর্ম লিকিং মারাপিট করিং। আই এম ভারতীয় নট করিং ধর্ম ফাইটিং নট হইং। এই গাধা, চুপ কর। কেন স্যার, আর একটু বাকি আছে, বলবো না? এই পাঁঠা, তোকে আর বলতে হবে না, তুই এখনই বুঝ। এই, তুই দাঁড়া, তুই বল ভারতের লোক সংখ্যা কত, ইংরেজিতে বল। স্যার, এইটা আমি বলবো? এইটা তো খুব সোজা, এইটা আমি পারবো। বাহ,
চাব্বাস, ঠিক আছে, বল তো বাবা। স্যার, ভারতীয় জনসংখ্যা 1040 কোটি। আরে গাধার দল, 1000 মানে 1040 কোটি নয়, 140 কোটি, বুঝলি? আসলে স্যার, আমি জানতাম 1000 মানে 100, তাই তো বললাম 140 কোটি। বস বাবা বস, তোকে আর কিছু বলতে হবে না, বস। এই এই মেয়ে, তুই দাঁড়া। তুই বল, আমি আজ ভাত খাবো না, ইংরেজিতে কি হবে? কিন্তু স্যার, আমি তো বাড়ি গিয়ে ভাত খাবো। আমার তো খুব খিদে লেগেছে স্যার, তাই আমি ইংরেজিটা বলতে পারবো না। বস মা, বস, তুই আগে গিয়ে খেয়ে করে আয়। এই, তুই দাঁড়া তো ছেলে। কে স্যার, আমি? হ্যাঁ হ্যাঁ বাবা, তোকেই বলছি, দাঁড়া। তুই বল তো বাবা, আমাদের জাতীয় পশুর নাম কি? স্যার, এটা তো খুব সোজা। জাতীয় পশুর নাম কুত্তা। হ্যাঁ হ্যাঁ, আর তুই হলি ওই জাতীয় পশুরই বাচ্চা। বস। কেন স্যার, আমি কি কোনো ভুল বললাম? তাহলে কি জাতীয় পশুর নাম বিলি হবে? বস বাবা বস, তোকে আর বলতে হবে না বাবা, বস। এই কেটিয়া ছেলে, তুই দাঁড়া তো। তুই বল তো বাবা, বাংলাদেশের জনসংখ্যা কত? সরি স্যার, আই এম নট অ্যান্সার বিকজ আই এম নট ইন্টারেস্ট টু বাংলাদেশ। স্যার, স্যার, বাংলাদেশ আমাদের পিছনে লেগেছে, তাহলে ওর প্রতি কেন আমাদের ইন্টারেস্ট থাকবে বলুন? এই জন্য স্যার, আমি যখনই বাংলাদেশের কোনো কথা খবরে কিংবা কাগজে কোথাও থেকে দেখি, আমি হয় ওটা ছিঁড়ে দেই, না হলে ওটাকে নিয়ে ফেলে দেই। ওর প্রতি স্যার কোনো ইন্টারেস্ট নেই আমার স্যার। স্যার, আর কি কিছু বলবো স্যার? না বাবা না, তোকে আর কিছু বলতে হবে না, তুই বস। বলছি স্যার, আপনি তো আমাদের সবাইকে সব কিছু ধরলেন। এইবারে একটু বলুন, আমরা কত ভালো ছাত্র। হ্যাঁ রে বাবা, ঠিকই বলেছিস। তোদের মতো ছাত্র ইতিহাসের পাতায় লেখা থাকবে। থ্যাংক ইউ স্যার। চুপ, একবারে চুপ। শোন, যেটা বলছি তোরা শোন। আজকে যেইগুলো সবাইকে জিজ্ঞেস করলাম, কালকে যেন সেইগুলো সব ভালোভাবে পড়ে নিয়ে আসবি। কালকে এলে আমি আবার ধরবো, আর কালকে যদি কোনো পাঁয়তারি দেখি তাহলে দেখবি। ঠিক আছে ঠিক আছে, এখন তোরা সবাই বাড়ি যা, এখন ক্লাস বন্ধ। উফ, শালা কি ছাত্র রে! এরকম ছাত্র আমি আমার মাস্টার লাইফে প্রথমবার দেখছি। যাই হোক, কালকে আসুক, কালকে এলে যদি এরা পড়া করে নিয়ে আসে